ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটির এখন এমন কোনো এলাকা নেই যেখানে হামলা চালায়নি ইসরায়েল। এবার দক্ষিণাঞ্চলের রাফা শহরে বড় অভিযানের ঘোষণা দিয়েছে তেল আবিব। নেতানিয়াহু প্রশাসনের রাফায় অভিযানের ঘোষণায় প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। টানা 7 মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি বেড়েই চলেছে। হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। এর জেরে গাজায় যুদ্ধবন্ধে বাড়ছে বৈশ্বিক চাপ। গেল সোমবার মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয় হামাস। তবে ইসরায়েল বেঁকে বসায় যুদ্ধবিরতি হয়ে পড়েছে অনিশ্চিত। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের সঙ্গে আর কোনো আপোষ না করার ঘোষণা দিয়েছে হামাস। এরপরই রাফায় আকাশ ও স্থল থেকে আক্রমণ চালায় ইসরায়েল। এর আগে বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আরও বড় অভিযান চালাতে এরই মধ্যে ইসরায়েলি বাহিনী রাফা সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করেছে। পাশাপাশি সেখানকার মানবিক করিডোর বন্ধ করে দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরুর মুখে ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কংগ্রেসের উপকমিটির বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে আল শিফা হাসপাতালের গণকবর থেকে উদ্ধার করা হয়েছে বহু মরদেহ। নির্যাতন করে এদের প্রত্যেককে হত্যা করায় কাউকেই এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।